এই যে তোমার শালি কি পাঠিয়েছে দেখি। বাপরে, দেখি গ্রামের পঞ্চায়েতে দেখি বেটা। শালি একটা শালি 10টা শালি নাকি? না পাঠালে ঝগড়া লাগে তোমার সাথে। না গো, আমাকে ভালোবেসে আমার বোন পাঠাই। বাপরে, আমি যা যা পছন্দ করি বুঝছো। টাটকা টাটকা নতুন আলু দিয়েছে নাকি? হ্যাঁ, দেশি আলু মনে হয় আর কপি। দেশি আলু আর পাতা কপি। এই যে দেখ, আমার খুবই পছন্দ দেশি আলু। এই দেশি আলুটা আমার খুবই ভালো লাগে। এই দেশি আলু দিয়ে পাতা কপি ভাজি করলে সেই লাগে। যেটা রান্না করি সেটাই ভালো। দেখি আর কি পাঠিয়েছে। এই মা লাউ শাক পাঠিয়েছে, লাউয়ের পাতা। বাহ, দেখ, সেটা আমার খুব পছন্দ। আমার বোন জানে যে আমার বহিনের কি কি লাউয়ের পছন্দ। পাতা কে খায়? কোথায় তো খাওনি, লাল পড়ে যায় কেন? ঘাস ঘুষ পাঠিয়ে দিয়েছে, এই ঘাস ঘুষ নিয়ে হেবি করছি। বাবা, শাক তুমি ভালো করেই জানো। সত্যি কথা বলো যে আমার বইয়ের শাক পাতাল পছন্দ। এই যে বইটার শাক গো, বইটার শাক মজা করে খাবো একদম। শাক খাবো না তো কি খাবো, ঘাস খাবো না তো কি খাবো বলো? আমার যাক অনেকগুলাই পাঠিয়েছে। দেখ, আমি আমার রান্না ইনকাম করবো। পাতি নাই, বেকার বসে থাকি। আল্লাহ, যেটা আল্লাহ খাওয়াই সেটাই আল্লাহর কাছে শুকরিয়া, সেটাই আমাদের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে। তাই যে আল্লাহ যদি না খাইয়ে রাখে তাতেও আল্লাহ শুকরিয়া আদায় করবো। বুঝছো, আল্লাহর ভালোতে ভালো, আল্লাহর খুশিতে খুশি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা। এই যে চলে এসেছি আমি আবারও আপনাদের মাঝে। এই যে এখানে পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, মরিচ দিলাম। আজকে আমি রান্না করব এই যে বসের শাক। এটাকে আমরা বসের শাক বলি। এই বসের শাক রান্না করব একটু ভিন্ন স্বাদে। এতে শুকনো মরিচও দিয়ে দিয়েছি আমি। যে এখন বসের শাকগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম, বাদামি হয়ে গেছে পেঁয়াজ যখন, তখন আমি সব দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে বইটার শাক পানি তো ছাড়বেই, অনেক পানি ছাড়েছে। আমি পানিগুলো মারবো না, যেহেতু একেবারে তেলে দিয়ে চাপিয়েছি। এখন আমি এই বড়িগুলো দিয়ে দিব। আর আমার মতো কে এইভাবে বড়ি দিয়ে খাইছেন বইটার শাক কমেন্টে জানাবেন। আমি এর আগে খাইছি, ওর জন্য ভাবলাম আমি আমার প্রিয় ভাই বোনদের মাঝে এটা শেয়ার করি, তাই দেখালাম। এই যে আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি বেড়ে দেবো। আপনারাই বলেন বন্ধুরা কেমন হয়েছে, কমেন্টে আপনারাই জানাবেন যে শাকটি খেতে কেমন লাগছে। খাওয়া শুরু করলো বড়ি দিয়ে বইটার শাক। তাই কেমন লাগছে তাই বলো। দেখি খেয়ে সেই স্বাদ। চমৎকার লাগছে তো দেখতে। বিসমিল্লাহ। দেখি, সত্যি অন্যরকম একটা স্বাদ। হ্যাঁ, অন্যরকম, মানে বইটার শাক এমনি। বন্ধুরা, আমার ওয়াইফের জন্য দোয়া করবেন, সে যেন এরকম সুন্দর সুন্দর রান্না করতে পারে। আর আপনাদের মূল্যবান ভালোবাসা আমাদেরকে দিবেন, আমরা যেন আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, টাটা।